ঢাকাসহ সারা দেশের নিম্ন আদালতে মামলা জট দিনকে দিন বাড়ছেই। বছরের পর বছর ঝুলে থাকা মামলায় ন্যায় বিচারের আশায় ভুক্তভোগীদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না। বিচার ব্যবস্থার এই ধীরগতি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আওয়ামী আমলে সাধারণ মানুষের মামলার চেয়ে রাজনৈতিক মামলার দিকে নজর ছিল বেশি, এর জন্যই আজ এত মামলা জট। তবে জট নিরসনে কাজ করছে সরকার। আরিফুল ইসলামের সহায়তায় সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 30 বছর ধরে আমরা পড়ে ঘুরতেছি। 2009 সালে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা করেছিলেন আতিকুল ইসলাম। আশা ছিল দ্রুত বিচার পাওয়ার, কিন্তু একের পর এক তারিখ আর সাক্ষী হাজির না হওয়ার সঙ্গে নানান জটিলতায় পেরিয়ে গেছে 17টি বছর। এখনও ঘুরছেন আদালতের বারান্দায়। একটার পর একটা খারাপ দলিল দিয়ে পরে মামলা দিতেছে এরা। এখন হ্যাঁ লোক আমরা পারি না। আদালত বলে আপনি জবাব দিতে চান, একটার পর একটা ডেট দেয়। পরে আমরা 12টা মামলা দিছি একটা, এখন আবার খারাপ দলিলের বিরুদ্ধে আবার আরেকটা মামলা আমরা রেডি করতেছি। আতিকুল ইসলামের মতো রাজধানীর আফতাবনগরের আব্দুল মান্নানেরও একই অভিযোগ। শুধু তারাই নন, এমন হাজারো মানুষ ঢাকার নিম্ন আদালতে বছরের পর বছর ধরে ঘুরছেন ন্যায় বিচারের আশায়। একের পর এক খারাপ দলিল করছে, আর বাপে বিক্রি করে গেছে, এই জমি আবার পোলারা বিক্রি করে। এই ছেলেদের এই বুয়া দলিল দিয়া আদালত টাকা পয়সা খাইয়া বাস রায় করে দিয়েছে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, বিচারক সংকট, অতিরিক্ত মামলার চাপ এবং ঘন ঘন তারিখ পরিবর্তনের কারণেই এই জট তৈরি হচ্ছে। বহু ক্ষেত্রে দেখা যায় এই জায়গা সংকুলনের জন্য আদালত, একটা আদালতের মধ্যে কয়েকজন বিচার কার্য পরিচালনা করে। স্বতন্ত্র কোর্ট থাকলে, স্বতন্ত্র বিচারক থাকলে মামলার জট কমবে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানালেন, বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের হয়রানি নিয়ে বেশি ব্যস্ত থাকায় এত মামলা জট তৈরি হয়েছে। গত 17 বছর ফ্যাসিস্টের আমলে এই বিচার ব্যবস্থা, দ্রুত বিচার নিষ্পত্তির তারা কোনো ধরনেরই ব্যবস্থা গ্রহণ করে না। যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে কিভাবে হয়রানি করা যায়, তাদের মামলাগুলোকে দ্রুত শাস্তি দেওয়া যায়, তারা ওই বিষয় নিয়ে বেশি ব্যস্ত ছিল। অনেক মামলায় বছরের পর বছর ধরে ঝুলে থাকায় ভুক্তভোগীদের ওপর আর্থিক ও মানসিক চাপ বাড়ছে। আইনজীবীরা মনে করছেন, বিচারকের সংখ্যা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতির ব্যবহার এবং বিকল্প নিরোধ নিষ্পত্তির উদ্যোগ বাড়ালে পরিস্থিতির উন্নতি হতে পারে। যারা মামলা করে ভুক্তভোগী, তাদের ইচ্ছায়ও অনেক সময় নিতে হয়, কারণ এই আদালতের যে কর্মঘণ্টা আছে, কর্মঘণ্টার ভিতরে যে নির্ধারিত কজ লিস্টে মামলা রাখা হয়, এই মামলাগুলো শেষ করা সম্ভব হয় না। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলা 47,42,731টি ছাড়িয়েছে। এর মধ্যে অধস্তন আদালতে 40 লাখের বেশি মামলা বিচারাধীন। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন, ঢাকা।